আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা জানেন যে বিএনপি ১০ দিনের কর্মসূচি ডেকেছে। কেন বিএনপি ১০ দিনের কর্মসূচি ডাকলো এবং সে নিয়েও কিন্তু অনেক মানুষের মনের ভিতরে একটা প্রশ্ন আছে। বা এই নির্বাচনের আগে নির্বাচন একটা পেছানোর ধাপ চলছে নাকি নির্বাচনকে নিয়ে একটা ষড়যন্ত্র বা কী কারণে বিএনপি হঠাৎ মাঠে নামলো? এতদিন আমরা দেখেছি যে ২৪-এর গণঅভ্যুত্থানের পর থেকে বিএনপি তাদের ধৈর্য ধারণ করে এবং তারা মাঠ পর্যায়ে অ্যা যদিও তাদের নেতাকর্মীরা তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন করার চেষ্টা করছে বা এমনটাই আমরা দেখেছি। কিন্তু সেটা বিএনপি কখনো করতে দেয় নাই। কারণ তারা একটা বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল আমরা জানি। কিন্তু সেই রাজনৈতিক দল যাতে তাদের ধারায় বাংলাদেশের মানুষের কোনো ক্ষতি না হয় সেসব বিষয় নিয়ে চিন্তাভাবনা করে এবং যেহেতু বাংলাদেশের একটা আ অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু কোনো রাজনৈতিক সরকার নেই, যে কারণে বিভিন্ন বিবেচনা করে কিন্তু বিএনপি তারা কখনো কর্মসূচি বা কোনো কিছুই তারা আন্দোলনে বা মাঠে পর্যায়ে নামে নাই। আপনারা জানেন বিভিন্ন বিষয় নিয়ে সেখানে জামাতের এবং ইসলামিক আন্দোলন বা এনসিপির বিভিন্ন বিষয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতার দের যে প্রতিশ্রুতি বা বিভিন্ন কথাবার্তা বা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু বিভিন্ন সময় তারা কিন্তু মাঠে নামছেন। কিন্তু সে সময় বিএনপি ধৈর্য ধারণ করেছে এবং বিএনপির বিরুদ্ধেও অনেক ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এমনটাই বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু কেন বা বিএনপি এই ১০ দিনের কর্মসূচি ডাকলো? আপনারা জানেন বাংলাদেশের গণসংহতির দিবস, বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে বিএনপি ১০ দিনের কর্মসূচি ডেকেছে এবং তাদের আ বিভিন্ন জায়গায় সেখানে তাদের বিএনপির নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন এবং গণসংহতি দিবস উপলক্ষে এবং বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে এবং আগামী জাতীয় নির্বাচনে আসলে গ্রহণযোগ্যতা কেমন, বিএনপির জনপ্রিয়তা কেমন এবং মাঠ পর্যায়ে মানুষের জনপ্রিয়তা কেমন এবং সেসব বিষয় নিয়ে তারা মাঠে বক্তব্য দিচ্ছেন এবং কথা বলছেন। তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন যে আগামীতে তারা যদি নির্বাচিত হতে পারে বা সরকার গঠন করতে পারে তাহলে দেশের জন্য তাদের যে দাবি দেওয়া সব বিষয় নিয়ে তুলছেন। কিন্তু আসলে তাদের প্রধান উদ্দেশ্যটা কি? তারা আসলেই এই বিপ্লবী ও গণসংহতি দিবস উপলক্ষেই করছেন নাকি তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে? আপনারা জানেন বাংলাদেশে গণভোট নিয়ে একটা রাজনৈতিক অঙ্গনে একটা তোলপাড় চলছে। এখনো পর্যন্ত সেটা স্পষ্ট ভাষায় সরকার থেকে কখনো কোনো এখনো বক্তব্য আসে নাই। তবে সরকার থেকে একটা বক্তব্যই আসছে যে গণভোট নিয়ে যখন বাংলাদেশের যে ঐক্য কমিশনার অনৈক্য সৃষ্টি করে নির্বাচনের আগে একটা গণভোটের একটা পায়তারা করার চেষ্টা করেছিল, ওই মুহূর্তে কিন্তু বিএনপি স্পষ্ট ভাষায় তাদের জবাব দিয়ে দিয়েছেন যে তারা বড় দল হিসেবে তাদের তারা ইচ্ছা করলেই আন্দোলন সংগ্রাম করতে পারবে, কিন্তু সে সরকার টিকবে না এবং সরকার ব্যর্থ হবে এবং বাংলাদেশের মানুষ ব্যর্থ হবে। সেই চিন্তা ভাবনা করেই কিন্তু তারা আন্দোলন বা সংগ্রাম করছে না। কিন্তু তারা ধৈর্যের পরিচয় দিয়ে, এমনটাই মির্জা ফখরুল ইসলাম বলেছেন, তারা ধৈর্যের পরিচয় দিয়ে তারা সেখানে স্পষ্ট ভাষায় বলেছেন যে গণভোট নির্বাচনের আগে তারা মানবে না এবং যদি নির্বাচনের দিন হয় বা নির্বাচনের পর হয় তাতে তারা সম্মতি দেবে এবং কোনোভাবেই তারা নির্বাচনের আগে গণভোট করতে দেওয়া হবে না এবং সেটা যদি সরকার করতে করার চেষ্টা করে সেটা বিএনপি দরকার হলে কঠোর আন্দোলন এবং সারা বাংলাদেশ কঠোর আন্দোলনে লিপ্ত হবেন এবং আন্দোলন সংগ্রাম করবেন এবং রাজপথে তারা তাদের বক্তব্য স্পষ্ট ভাষাভাবে জানিয়ে দেবেন। কিন্তু আসলে এই যে রাজনৈতিক অঙ্গনে একটা টানাপোড়া এবং বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এখন বর্তমানে বিএনপি যদি জামাতের মতো বিএনপি যদি মাঠে নামে তাহলে দেশের অবস্থা কোন দিকে যাবে? আপনি দেখেন কোনো কিছু হবার সাথে সাথেই বাংলাদেশের একটা দল যে ইসলামিক দল বা এই বর্তমানে ইসলামিক দল নামে পরিচিত এবং জামাতে ইসলাম, আমরা তারা তাদের যে কর্মসূচি এটা কিন্তু মানুষকে একটা বিভ্রান্ত সৃষ্টি করে। কারণ যে কোনো কিছু নিয়ে এই বাংলাদেশে যে একটা ঐক্য, বাংলাদেশের রাজনৈতিক ভিতরে একটা ঐক্য এবং আওয়ামী লীগ যাওয়ার পরে যে একটা ২৪শে গণঅভ্যুত্থানের সময় যে একটা তারপর থেকে যে একটা ঐক্য ছিল সেই ঐক্য কিন্তু বিনষ্ট হয়ে যাচ্ছে এবং বাংলাদেশের একটা কথাই বলা যায় যে ঐক্য বিনষ্ট হয়ে যাচ্ছে এবং সেসব বিষয়ে চিন্তা করে বিএনপিকে একটা সাধারণ কর্মসূচি দিয়েছে। সারা বাংলাদেশে ১০ দিনের একটা কর্মসূচি দিয়েছে এবং গণসংহতি দিবস উপলক্ষে তাদের সেখানে নেতাকর্মীরা বক্তব্য এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলবে। এ ছিল আজকের এই নিয়মিত আয়োজনে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।